নমস্কার। আজকে দেবগুরু বৃহস্পতি নিয়ে আলোচনা করব। দেবগুরু বৃহস্পতি 14ই মে ট্রানজিট করেছে। 14ই মে বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করেছে। দেবগুরু বৃহস্পতি এই যে ট্রানজিট, এটা হচ্ছে অতিচারীভাবে ট্রানজিট হয়েছে। এই অতিচারীভাবে ট্রানজিট, কারণ আমরা কম বেশি জানি দেবগুরু বৃহস্পতির ট্রানজিট 13 মাস অন্তর অন্তর হয়। এই 13 মাস পরেই কিন্তু ট্রানজিট হচ্ছে, কিন্তু এরপরে যে ট্রানজিট হবে এই 1 বছরের মধ্যে 2025 সালের মধ্যেই আরও দুবার ট্রানজিট হবে। অর্থাৎ এই যে 14ই মে ট্রানজিট হয়ে গেছে, এরপর আপনার আবার 18ই অক্টোবর ট্রানজিট হবে, আবার 5 ডিসেম্বর ট্রানজিট হবে। অর্থাৎ একই বছরের মধ্যে 3বার ট্রানজিট হয়ে গেল। অর্থাৎ এখন এই যে বৃহস্পতি অতিচারী সিচুয়েশন কিছু কিছু রাশির জন্য যথেষ্ট ভালো, কিছু কিছু রাশির জন্য যথেষ্ট সতর্কতা। সুতরাং এই যে দেবগুরু বৃহস্পতি সেটা এই ট্রানজিট কোন কোন রাশির জন্য ভালো, সেটা আপনার রাশির জন্য সে কতটা এফেক্ট হচ্ছে। তুলা রাশি, দেবগুরু বৃহস্পতি 14ই মে যে ট্রানজিট করেছে অতিচারী রূপে, থাকবে 18ই অক্টোবর পর্যন্ত। এই 18ই অক্টোবর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনার এই মিথুন রাশিরই থাকবে। সুতরাং 18ই অক্টোবর চলে যাবে, আবার আপনার ট্রানজিট করবে। সুতরাং এই অতিচারীভাবে ট্রানজিট হওয়ার জন্য এই তুলা রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে। কেন আমরা জানি দেবগুরু বৃহস্পতি যখন ট্রানজিট করে 13 মাস অন্তর অন্তর করে। কেন অতিচারী কেন বলছে, এত কুইক হচ্ছে। ভালো যখন খুব ভালো হবে, এত কুইক ভালো হবে, খারাপটা যেন খুব খারাপ, খুব স্পিডি খারাপ হবে। অতিচারী এই হচ্ছে ফাংশনটা। আপনার যখন বৃহস্পতি ফাংশন মনে করো আপনার ভালো দিচ্ছে, খুব ভালো ভাব দেবে, খারাপ হলে খুব খারাপভাবে খারাপ হবে। সুতরাং এটা কিন্তু আপনার ক্ষেত্রে খুব এফেক্টেড। অর্থাৎ এই যে দেবগুরু বৃহস্পতি আপনার কিন্তু 14ই মে যে ট্রানজিট হয়েছে, আপনার কিন্তু বিদ্যায় বলুন, বিদেশে যাত্রা বলুন, বিদেশে কোনো লাভ বলুন, বিয়ে বলুন, সন্তান ক্ষেত্রে বলুন, কেরিয়ার ক্ষেত্রে বলুন, চাকরির ক্ষেত্রে বলুন, ব্যবসায় আপনি কিন্তু যথেষ্ট লাভবান হবে। বিদেশ তরফ থেকে কোনো ইনকাম ডেভেলপ হবে, বিদেশি ইনকাম। নবমভাবে বৃহস্পতি আপনার কিন্তু আপনার নবমভাবে বৃহস্পতি ট্রানজিট তুলা রাশির ক্ষেত্রে আপনার কিন্তু পড়াশোনার জন্য যথেষ্ট ভালো হবে। যারা পড়াশোনার সাথে জড়িত, উচ্চশিক্ষা বলুন, এই সময় কিন্তু আপনার প্রচুর পরিশ্রম করতে, পরিশ্রমের ফল কিন্তু আপনি পাবেন। আপনার যারা খেলাধুলা বা কেরিয়ার লাইনে যদি, সেখানে সাকসেস পাবেন। আপনি এই সময় কোনো অ্যাচিভমেন্ট হবে, এই সময় কিন্তু কম্পিটিটিভ এক্সামে যদি বসেন সেখানে সাকসেস পাবেন। আপনি এই সময় কোনো ইন্টারভিউ সেখানে সাকসেস পাবেন। এই সময় কিন্তু আপনার প্রচেষ্টা যে করেন, প্রচেষ্টার সফলতা কিন্তু আপনি পাবেন। অর্থাৎ প্রচেষ্টা করে সফলতা কিন্তু আপনি পাবেনই পাবেন। অর্থাৎ আপনার কিন্তু মনের ইচ্ছা পূরণ হবে। বৃহস্পতি যে পঞ্চম দৃষ্টি, কিন্তু আপনার রাশিকেই দেখবে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার চিন্তাভাবনার উপর পড়বে। আপনার কিন্তু পরিকল্পনা, আপনার নানা রকম পরিকল্পনা করবেন। আপনার যে সন্তানের ক্ষেত্রে, আপনার নিজের স্টাডির ক্ষেত্রে, আপনার বাইরে যাওয়ার ব্যাপারে, আপনার নেগেটিভিটিগুলো ছেড়ে আপনি পজিটিভ ব্যাপারে ইনভলভ হবে। এবং এই সময় কিন্তু আপনার নিজেকে কাউকে আইডিওলজি মনে করেন, তার মতো আমি নিজেকে চলবো, এবং সে খারাপ হোক ভালো, আপনি তাকে অনুসরণ করবেন, তার মতো চলার চেষ্টা করবেন। আপনি এই সময় একটা কি বলবো, জাজমেন্ট একটা ভাব আসবে। আপনি জাজমেন্ট অর্থাৎ জাজের মতো একটা ভাব আসবে। অর্থাৎ আপনার মধ্যে অনেক কিছু পজিটিভ ভাইব্রেশন কাজ করে, অনেক বড় বড় চিন্তা ভাবনা, বড় বড় লোকের সাথে মিট হওয়া, এবং আপনার মধ্যে কিন্তু এই সময় অন্যকে আপনি উপযোগে জ্ঞান দিন। কিন্তু আপনার এই রিকোয়েস্ট উপযোগে জ্ঞান দিলে আপনি লোকের অনেক সময় একটু হ্যাটা হয়ে হাসির খোরাক হতে পারে। এগুলো আপনাকে অনেক বেশি নিজেকে বুঝে শুনে চলতে হবে। আপনার সপ্তম দৃষ্টি পড়ছে আপনার তৃতীয় ঘর, অর্থাৎ রিলেশনের ঘর, পরাক্রমের ঘর। ছোটোখাটো যাত্রা, ছোটোখাটো ট্রাভেল হবে, এবং সেখানে আপনার ভাই বোনের সাথে সম্পর্ক ভালো হবে, আপনার সিবলিংয়ের সাথে সম্পর্ক ভালো হবে। ছোটো শহরে যাবেন, কোনো প্রদেশে যাবেন, এবং সেখানে আপনার লাভই হবে। অর্থাৎ আপনার কিন্তু কর্মসূত্রে বলুন, ঘোরার সূত্রে বলুন, আপনি সেখানে যাবেন, যে সেখানে আপনি লাভ হতে পারে। নবম দৃষ্টি পড়বে আপনার পঞ্চম ভাবে, অর্থাৎ সেখানটা হচ্ছে আপনার কলা বা সাহিত্য ডেভেলপের ঘর, আপনার হায়ার স্টাডির ঘর। অর্থাৎ সন্তানকে নিয়ে আপনি এখানে যথেষ্ট ডেভেলপ। আপনি যদি এসে সন্তান ধারণ করতে চান, নর্মালভাবে সন্তান ধারণ, সেখানেও সাকসেস পাবেন। আপনি আইভিএফ পদ্ধতি নিয়ে সেখানেও আপনি সাকসেস পাবেন। অর্থাৎ এই সময় কিন্তু আপনার সন্তানের জায়গাটা, অর্থাৎ 5th হাউসে যে বৃহস্পতি যে দৃষ্টি পড়ছে, সেখানে পুরো দমে কিন্তু আপনি তার সাপোর্টটা পাবেন। আপনি যখন লয়ার, আপনি কোনো ডক্টর, আপনি কোনো কলা বা সঙ্গীত, আপনি কোনো সাহিত্যের জগৎ, আপনি কোনো ক্রিয়েটিভ ব্যাপারে জগৎ, আপনি সেখানে সাকসেস পাবেন। আপনি সাকসেস পাবেনই পাবেন। অর্থাৎ আপনার যদি নিজস্ব বাচ্চার বৃহস্পতি ভালো থাকে, আপনার হাতে যদি বৃহস্পতি, তাহলে এই রেজাল্ট কিন্তু আরও বেটার পাবে। অর্থাৎ বিদ্যায় এবং সরকারি চাকরি, সরকারি কোনো যোজনা আটকে থাকা কাজ, সেগুলো কিন্তু আপনি এখানে যথেষ্ট ফায়দা তুলতে পারবেন। অর্থাৎ এই যে বৃহস্পতির ট্রানজিট আপনার 9th হাউসে হয়েছে, আপনার 9th হাউসে বৃহস্পতির ট্রানজিট আপনার জন্য যথেষ্ট সুখকর। অর্থাৎ 9th হাউসে যেমনি আপনার গুরুর ঘর, 9th হাউসে বিদ্যার ঘর। বৃহস্পতি নিজে হচ্ছে বিদ্যার কারক গ্রহ, দেবগ্রহ নিজে হচ্ছে আপনার সার্ভিসের কারক। অর্থাৎ আপনার জন্য যথেষ্ট সুখবর বয়ে আনবে।
এটা কিন্তু আপনাকে যে একটা প্রেজেন্টেশন দিল অবশ্যই আপনাদের ভালো লাগবে। সুতরাং আপনি এই যে বৃহস্পতিটা আপনি প্রপার এটাকে ইউটিলাইজ করুন। আপনার বাচ্চার যদি বৃহস্পতি সিচুয়েশন ভালো থাকে, ভালো নক্ষত্রে থেকে থাকে, আপনার হাতে যদি বৃহস্পতি সিচুয়েশন ভালো থাকে, এটা হচ্ছে বৃহস্পতির জায়গা, আপনার হাতে বৃহস্পতি সিচুয়েশন ভালো থাকে তাহলেও আপনি কিন্তু রেজাল্ট পাবেন। আপনার বাস্তুর ক্ষেত্রে আপনার বৃহস্পতি সিচুয়েশন জায়গাটাই ভালো থাকে তাও আপনি যদি এগুলো যদি আপনার ডিস্টার্ব থাকে, যদি আপনি মনে করেন কোনো অবস্ট্রাকশন হচ্ছে, অবশ্যই এটা দেরি না করে আপনার বাস্তুটা মেন হচ্ছে, আমি বারবার বলি হাজার আপনি প্রতিকার করেছেন আপনি কিন্তু তার রেজাল্টটা ঠিক মতো পান যদি আপনার বাস্তু জায়গা ডিস্টার্ব থাকে। বাস্তু যে কোনো জায়গা মনে করেন আপনার ওই ঈশান কোনটা, আপনার অগ্নি কোনটা, আপনার নৈরত কোনটা, আপনার পূর্ব বায়ু কোনটা, আপনার যে ডিস্টার্ব থাকে, আপনার এগুলো ডিস্টার্ব থাকলে আপনার কিন্তু কোনোদিন আপনি সাকসেস পাবেন না। আপনি একটা ভুল জায়গায় সিঁড়ি করে ফেলেছেন, আপনি ভুল জায়গায় টয়লেটটা করে ফেলেছেন, আপনি ভুল জায়গায় আপনার কিচেনটা করে ফেলেছেন, ভুল জায়গায় আপনার মানে ল্যাট্রিনের জায়গাটা করে ফেলে, বা আপনার ড্রেনেজ সিস্টেমটা ভুল জায়গায় করে ফেলে, বা আপনার যে বাড়িতে মনে করেন আপনার যে ঠাকুরের যে স্থানটা হচ্ছে, ঠাকুরের যে স্থানটা রয়েছে আর বাড়িতে যখন ঠাকুরের সেটা আপনার যে আদৌ কতটা যুক্তিযুক্ত, ঠাকুরের দ্বারা আপনার বাড়িতে কতটা যুক্তিযুক্ত, সেটা যে আপনার বাড়িতে কোনো অশান্তি হচ্ছে না তো, বাড়িতে কোনো শান্তি শিখছে না তো, এই জায়গাগুলো আপনাকে আগে চেক করতে হবে। সেগুলো হলে অবশ্যই সেখানে না ভেঙে না রিপেয়ার করে আপনি অবশ্যই বাস্তব মতে সেটা ঠিক করে আপনি সেখানে অবশ্যই ঠিক করতে পারেন। সবচেয়ে বড় কথা 4টে কোণ আপনাকে সবসময় পরিষ্কার রাখতে, ঈশান কোণ, আপনার অগ্নিকোণ, নৈরত কোণ আর হচ্ছে বায়ুকোণ, এগুলোকে অবশ্যই ঠিক রাখতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তাহলে দেখবেন বাস্তব অনেকটাই ঠিক রয়েছে। কারণ আমরা অর্ধেক সময় এগুলো সিঁড়িটা আপনার এমন জায়গায় রয়েছে, আপনার বাড়িতে ইয়ং মেয়ে বা ইয়ং ছেলে রয়েছে, বিবাহযোগ্য মেয়ে রয়েছে, আপনি যথেষ্ট তার কোয়ালিটি যথেষ্ট বিবাহযোগ্য আসে কিন্তু বিয়ে সার হচ্ছে না, অবশ্যই দেখুন আপনার সেখানে বাস্তু জায়গাটা আপনার সিঁড়ির ডিস্টার্বের জন্য বা সে কোন দিয়ে মাথা দিয়ে শুচ্ছে সেটার জন্য আপনার বিয়ে সম্বন্ধে এসেও কেটে যাচ্ছে, বা আপনি বিয়ে দিয়েছেন মেয়েকে, বিয়ে তার শ্বশুরবাড়িতে এসে ভালো নেই, এই জায়গাগুলো আপনার ক্ষেত্রে কিন্তু এফেক্ট হচ্ছে। সেগুলো একদম দেরি না করে আপনি অবশ্যই এটা রেক্টিফিকেশন করুন। আমি বলছি, আমি মিডিয়াতে বসে বসে আপনি এখানে বেরিয়ে আসতে পারবেন, আলবাত পারবেন। যাই হোক, যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে, সামনে অবশ্যই আপনি সেই জন্য কাজে লাগাতে পারেন সুযোগটা। এবং প্রত্যেক মাসে, এই মাসে না হলে প্রত্যেক মাসে অমাবস্যা আসে, প্রত্যেক মাসে পূর্ণিমার প্রত্যেকটা দিন আমাদের কাছে খুব ভাইটাল। অবশ্যই আপনি সেই তন্ত্রমতে রিপেয়ার করে আপনার জায়গাগুলো ঠিক করে আপনার প্রোটেকশনে আপনি কিন্তু অবশ্যই আবার নতুন আরম্ভ করতে পারেন। ভালো থাকবেন, যোগাযোগ করতে অবশ্যই বুকিং ফোন করবেন। নমস্কার।